এখানে 4টা কাজ আছে। এখন এই 4টা কাজ কিভাবে করবেন, তো আপনারা যাতে এই 4টা কাজ করতে পারেন এই জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটার জন্য এখানে কাজ করে পেমেন্ট পাইছি, এবং এই কাজটা কিন্তু একবারই করা যাবে। এখানে লেখা আছে পেইড এবং ওয়ান টাইম। তো তার মানে হচ্ছে এই কাজটার জন্য আমি পেইড পাইছি, অর্থাৎ পেমেন্ট পাইছি, এবং এই কাজটা ওয়ান টাইম, পরবর্তীতে আর এই কাজটা করা যাবে না। এবং এখানে 4টা কাজের জন্য কিন্তু আমি টোটাল 400 রুবেল পেমেন্ট পাইছি। এখন এই কাজগুলো কিভাবে করতে হবে, ধরুন আমি প্রথম যে উপরে যে টাস্কটা আছে, তো এই টাস্কটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি বলবো যে কিভাবে এই কাজগুলো করবেন। আচ্ছা, ধরুন আপনি কাজটা স্টার্ট করে দিলেন। তো স্টার্ট করে দেওয়ার পর আপনার কাছে সময় থাকবে, এবং এখানে বলা আছে যে প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনাকে কাজটা নিশ্চিত করতে হবে এসে। তো এই জন্য যখন আপনি এখানে কাজটা স্টার্ট করবেন, আবার এখানে 2টা নিয়ম আছে। যেহেতু এই কাজটা 7 দিনের জন্য, মানে 7 দিন বসে আপনাকে করতে হবে, 7 দিন সময় আছে আপনার কাছে, বাট এই কাজটা আপনি 5 দিন 1 ঘন্টা 57 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এর আগে যদি কাজটা জমা দেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে না। যেহেতু এখানে ডেসক্রিপশনে বলা আছে যে আপনাকে ফোনের ল্যাঙ্গুয়েজ রাশিয়ান করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর হোম স্ক্রিন থেকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে, যেখানে তারিখ এবং সময় উভয়টা দেখা যায় এবং অ্যাপ্লিকেশনের আইকনটা দেখা যায়। এভাবে একটা স্ক্রিনশট নিতে হবে, আর প্রথম দিন অ্যাপসটা ওপেন করে একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে মোট প্রথম দিন 3টা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরে ঠিক 25 ঘন্টা পার হওয়ার পর, আজকে থেকে 25 ঘন্টা পার হওয়ার পর আপনাকে প্লে স্টোরে গিয়ে একটা রিভিউ লিখতে হবে, 5 স্টার সহ একটা রিভিউ লিখতে হবে রাশিয়ান ভাষায়। এন্ড হইতেছে তারপর থেকে আপনাকে আরো 4 দিন অপেক্ষা করতে হবে। 4 দিন অপেক্ষা করার পর মোট 5 দিনের দিন আরেকটা স্ক্রিনশট নিতে হবে, তারিখ এবং অ্যাপ্লিকেশন সহ। ধরুন এই যে তারিখ আছে এবং ডেট আছে এখানে, আর এখানে অ্যাপ্লিকেশনটা আছে। তো এরকম করে একটা স্ক্রিনশট নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটা ওপেন করে স্ক্রিনশট নিতে হবে। এই হলো কাজ। খুবই সহজ কাজ, একদম খুবই সহজ কাজ। এখন এইখানে যারা কাজ স্টার্ট করে রাখেন তাদের কাজটা থাকে না। এটার জন্য একটাই কারণ, যদি কাজটা 72 ঘন্টার চেয়ে বেশি বড় সময়ের হয়, বেশি সময়ের হয়, তাহলে কাজ স্টার্ট করার পর থেকে প্রথম নোটিফিকেশন পাঠাবে কাজটা নিশ্চিত করার জন্য 48 ঘন্টা পর। আর যদি কাজটা 72 ঘন্টার চেয়ে কম সময়ের মধ্যে হয়, তাহলে আপনাকে প্রথম নোটিফিকেশনটা পাঠাবে টাস্ক স্টার্ট করার পর, কাজ স্টার্ট করার ঠিক 24 ঘন্টা পার হওয়ার পর আপনার কাছে প্রথম নোটিফিকেশন পাঠাবে। তাহলে মোট কথা হলো, কাজটা যদি 72 ঘন্টার চেয়ে কম সময়ের হয়, আর যদি এরকম লাল লেখা থাকে যে এভরি 24 আওয়ার্স ইউ উইল নিড টু কনফার্ম দ্য টাস্ক, এর মানে এখানে স্পষ্টই বলা আছে যে আপনাকে প্রতি 24 ঘন্টায় এসে এসে অবশ্যই আপনার কাজ কনফার্ম করতে হবে। এখন কনফার্ম কিভাবে করবেন? কনফার্ম করার জন্য আপনি যখন এখানে কাজটা স্টার্ট করেন, ঠিক স্টার্ট করলে এখানে আপনি সাবমিট রিপোর্ট এবং রিফিউজ লেখা দেখেন। তো সাবমিট রিপোর্টে তো ক্লিক করলে আপনার টাস্কটা জমা দেওয়া হয়ে যাবে, আর রিফিউজ করলে তো আপনি কাজ থেকে বেরিয়ে গেলেন। এখন কথা হচ্ছে, সেটা নিচেই নীল একটা লেখা আসবে, আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক ওই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে, আর ওই লেখাটা আসবে যদি আপনার কাজটা 72 ঘন্টার চেয়ে কম সময়ের মধ্যে হয়, তাহলে কাজটা স্টার্ট করার ঠিক 24 ঘন্টা পর আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন, নিচে এরকম একটা লেখা আসবে ওই কাজের মধ্যে। আর যদি কাজটা 72 ঘন্টার চেয়ে বেশি সময়ের হয়, তাহলে ওরকম একটা লেখা পাঠাবে তারা প্রথম 48 ঘন্টা পার হওয়ার পর। তো তারপর আপনাকে কনফার্ম করতে হবে, সেখানে একটা ক্লিক করতে হবে। তার মানে আপনি টাস্কটা কনফার্ম করলেন, আপনার কাজটা আপনি নিশ্চিত করছেন। এখন ওই নিশ্চিত করার পরবর্তী সময় থেকে আবার 24 ঘন্টা পর পর আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে। তাহলে মোট দেখা গেল যে যদি এই কাজটা আপনি 5 দিন ধরে করেন, আপনার কাছে সময় আছে টোটাল 7 দিন। আর 7 দিন মানে হচ্ছে 72 ঘন্টার চেয়ে এটা বেশি সময়ের কাজ। তো আপনি কিন্তু এই কাজটা 5 দিন 1 ঘন্টা 57 মিনিটের মধ্যে কমপ্লিট করে জমা দিতে পারেন। এর আগে জমা দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনি কাজ থেকে প্রত্যাখ্যান হবেন, অর্থাৎ আপনাকে পেমেন্ট করা হবে না। আর আপনি যখন কাজটা জমা দেন তখন এখানে কিন্তু ডেট লেখা থাকে। এই যে দেখেন, আমি এই কাজটা স্টার্ট করছি 9 তারিখ, এবং দেখেন 10:31 সময়। আর দেখেন আমি এই কাজটা জমা দিছি, রিপোর্ট সেন্ড করছি
14 তারিখ এবং 11:43-এর সময়। টোটাল 5 দিন ধরে কাজটা করছি। তো যেহেতু 5 দিন বসে কাজটা করছি সেহেতু কিন্তু আমাকে এখানে পেমেন্ট দেওয়া হয়েছে। এখন এখানে কাজটা কি করতে হবে সেটা তো লেখাই আছে যে আপনাকে প্রথমত ফোনের ভাষা রাশিয়ান করে একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর যে আপনি অ্যাপসটা ইনস্টল করছেন সেই ইনস্টলের আইকন সহ ফোনের ডেট এবং টাইম সহ একটা স্ক্রিনশট নিতে হবে, আর অ্যাপসটা ওপেন করে একটা স্ক্রিনশট নিতে হবে। এরপর ঠিক অন্তত 25 ঘন্টা পার হওয়ার পর আপনি গুগল প্লে স্টোরে গিয়ে একটা রিভিউ দিবেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। অন্তত পক্ষে সেখানে 17টা ওয়ার্ডস থাকা দরকার। আপনি যে রিভিউটা লিখবেন, যে কমেন্টটা লিখবেন, সেখানে অন্তত 17টি শব্দ থাকতে হবে। এরপর সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় দিনের কাজ। এরপর হচ্ছে দেখেন 5 দিন পরে কিন্তু আপনি কাজটা জমা দিতে পারবেন। টোটাল 5 দিন পর যখন এই যে 5 দিন হয়ে যাবে, আপনি হোম স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নেবেন যেখানে আপনার ফোনের টাইম এবং তারিখ দেখা যাচ্ছে, এবং অ্যাপসটা ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন ওই দিন। তাহলে মোট স্ক্রিনশট হলো প্রথম দিন 3টা, পরের দিন একটা রিভিউ দেওয়ার পর, আর এর ঠিক 4 দিন পর আবার 2টা স্ক্রিনশট নেবেন। তাহলে দেখেন কাজটা কত সহজ। এখন এখানে যে কাজটা হোল্ড করে রাখবেন সেটার নিয়মটা তো বলে দিলাম, যে কাজটা যদি 72 ঘন্টার চেয়ে বড় কাজ হয় তাহলে প্রথম কাজটা স্টার্ট করার প্রথম 48 ঘন্টা পার হওয়ার পর আপনার কাছে একটা নোটিফিকেশন পাঠাবে। আর কাজটা যদি 72 ঘন্টার চেয়ে কম সময়ের হয় তাহলে কিন্তু আপনার কাছে প্রথম নোটিফিকেশন পাঠাবে 24 ঘন্টা পর। এতটুকুই শুধু তফাৎ। কিন্তু এখানে কিন্তু লেখা আছে এভরি 24 আওয়ার, মানে প্রত্যেক 24 ঘন্টা পর পরে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে, এটাই লেখা আছে। তবে নিয়মটা একটু ভিন্ন আছে যদি 72 ঘন্টার চেয়ে কম এবং 72 ঘন্টার চেয়ে বেশি সময়ের কাজ হয়। আর একটা বিষয়, এই কাজটা 7 দিন সময়ের জন্য, 7 দিন বসে আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেক কাজ আমরা দেখি এরকম 7 দিন 5 দিন, কিন্তু সেখানে এই লাল লেখাটা থাকে না। অর্থাৎ প্রতি 24 ঘন্টা পর পর আপনাকে কনফার্ম করতে হবে না ওই সমস্ত কাজে। ওই সমস্ত কাজে আপনি স্টার্ট করেন, তারপর আপনার কাছে কোনো নোটিফিকেশন পাঠানো হবে না। নিচের দিকে এরকম কোনো লেখা থাকবে না যে আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট। তো নোটিফিকেশন পাওয়ার জন্য ঠিক আপনারা এটা ফলো করবেন যে আপনার কাছে নোটিফিকেশন পাঠায় কিনা। এখানে 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নোটিফিকেশন লেখা থাকবে। এই যে নোটিফিকেশনের পাশে আপনার কাছে নোটিফিকেশন হয় তাহলে 1 2 3 4 এরকম করে যে কটা নোটিফিকেশন থাকবে সেই কটা কিন্তু এখানে লেখা থাকবে। এখন আমি এখানে নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে 37 মিনিট আগেও কিন্তু আমাকে এই যে কনফার্ম অন দ্য টাস্ক, এই যে টাস্ক নাম্বার এটা কনফার্ম করতে বলতেছিল। এই যে দেখেন এখানে কনফার্ম টাস্কের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক এইখানে কিন্তু এই লেখাটা ছিল। যেহেতু আমি ইতিমধ্যে এখানে যে আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট এই লেখাটার মধ্যে ক্লিক করে ফেলছি, সেহেতু কিন্তু আবার এই পরবর্তী 24 ঘন্টা পর পার হওয়ার পর কিন্তু আমার কাছে আবার একটা নোটিফিকেশন পাঠাবে। তো এই নোটিফিকেশন পাঠাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা কাজটা জমা না দিই। তো এই যে সাবমিট রিপোর্ট, এটার নিচে একটা নীল লেখা থাকবে, এখানে আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট এই লেখাটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো নোটিফিকেশন আপনারা অবশ্যই চেক করবেন যে এখানে নোটিফিকেশন আপনার আসে কিনা। যখনই আসবে তখনই আপনি ক্লিক করবেন। একবার নোটিফিকেশন তারা পাঠাবে, সেটার মেয়াদ থাকবে 24 ঘন্টা। আপনাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট এই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। যদি ওই লেখাটার মধ্যে ক্লিক না করেন তাহলে আপনার কাজটা ছুটে যাবে। এরপর ভাববেন যে হায় আল্লাহ, কিভাবে আমার কাজটা উধাও হয়ে গেল। আসলে কাজটা উধাও হয়েছে আপনার নিয়ম না জানার কারণে। যেহেতু তারা আপনাকে কাজের জন্য নোটিফাই করে, কনফার্ম করার জন্য বলে, আর আপনি কনফার্ম করেন না, তার মানে আপনি কাজটা করতেছেন না। যখন এখানে আই এম ওয়ার্কিং অন দ্য অ্যাসাইনমেন্ট লেখায় ক্লিক করেন তার মানে আপনি এখনো কাজটা করতেছেন, আপনার কাজটা চলমান, এই জন্য আপনার কাজটা হোল্ডে থাকবে। আর যদি আপনি সেটা নিশ্চিত না করেন, আপনার কাজ নিশ্চিত না করেন, তার মানে আপনি কাজটা চলমান রাখেন না, আপনি কাজটা করতেছেন না, এটাই প্রমাণ করে। সেহেতু এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে, এই নিয়মটা আপনাকে মানতে হবে যদি এখানে এরকম বড় বড় কাজ করেন। তো প্রথম কাজটা যেরকম, আর সবগুলা কাজ প্রায় সেম, হুবহু একই রকম। প্রথম কাজটার মধ্যে ক্লিক করছিলাম, পরবর্তী আরেকটা কাজের মধ্যে ক্লিক করে দিই। প্রত্যেকটা কাজ কিন্তু আপনার প্লে স্টোরের অ্যাপসের। তো যখন আপনারা কাজ করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে কিনা। দেখেন এখানে কিন্তু অনলি ফর রাশিয়া সহ আর বিভিন্ন দেশ তারা করতে পারবে। এখন আপনি এই কাজটা করার জন্য প্রথমত কি করবেন,
প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন, এই যে প্রোফাইলে এসে ক্লিক করবেন, এসে দেখবেন যে আপনার এখানে লোকেশনটা কোথায় আছে। দেখেন আমি কিন্তু এখন ভিপিএন অন নাই আমার, তবুও এখানে লোকেশন রাশিয়া দেখাচ্ছে। এটা একটা ভালো দিক, অনেক সময় দেখায় আবার অনেক সময় অরিজিনালটা শো করে। তো যদি এখানে রাশিয়া না থাকে তাহলে রাশিয়া একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার লোকেশনটা রাশিয়া সেট হয়ে যাবে। তারপর থেকে এই কাজটা আপনি স্টার্ট করে দিবেন। প্রথম কাজ হচ্ছে এটা। যদি এখানে রেস্ট্রিকশন দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই দেশের হয়ে আপনি কাজটা করবেন। তো এটার মধ্যেও সেম একই অবস্থা, যে রাশিয়ার ভাষা করতে হবে। রাশিয়ার ভাষা করার পরে আপনাকে এই অ্যাপসটা খুঁজে বের করতে হবে। এই যে এখানে দেখেন পিক দেওয়া আছে। এখন দেখেন এরকম একটা যদি লেখা আসে যে দ্যাট পেজ ডাজ নট এক্সিস্ট, এখন যেহেতু আমার ভিপিএনটা চালু নাই তো সেহেতু এরকম আসতেছে। আর যদি ভিপিএন চালু থাকে তাহলে কিন্তু এখানে পিকটা শো করবে। তো আমি পিকটা দেখতে পারতেছি না, আমার ভিপিএন কানেক্ট নেই রাশিয়া, এই জন্য। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো প্রথম দিন হচ্ছে 3টা স্ক্রিনশট নেবেন এই কাজটা করার জন্য। রাশিয়া ভাষা সিলেক্ট করার পর আর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার হোম স্ক্রিন থেকে যেখানে টাইম এবং তারিখ উভয়টা দেখা যাবে এবং অ্যাপের আইকন দেখা যাবে, আর অ্যাপটা ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক 25 ঘন্টা পার হওয়ার পর রাশিয়ান ভাষায় একটা রিভিউ লিখে দেবেন এই অ্যাপসের জন্য। ঠিক তার 4 দিন পর, অর্থাৎ যখন টোটাল 5 দিন হয়ে যাবে, 5 দিন হওয়ার পর আপনার আবার স্ক্রিনশট নিতে হবে, যে হোম স্ক্রিন থেকে যেখানে টাইম এবং তারিখ এবং অ্যাপের আইকন দেখা যাচ্ছে, আর পরবর্তীতে অ্যাপটা ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন। তাহলে টোটাল 6টা স্ক্রিনশট দিতে হবে এখানে। প্রথম দিন 3টা, পরের দিন একটা, টোটাল হলো 4টা, আর লাস্ট দিন হচ্ছে 2টা। টোটাল 6টা স্ক্রিনশট আপনি এখানে সাবমিট দিলে 100% আপনি পেমেন্ট পাবেন। এখানে দেখেন আমি এই কাজটা স্টার্ট করছি 6 তারিখ, আর কাজটা জমা দিয়েছি কিন্তু এই যে দেখেন 12 তারিখ। তো কাজটা আমি স্টার্ট করছিলাম 6 তারিখ আর জমা দিয়েছি 12 তারিখ। এখন এই কাজটার জন্য কিন্তু আমাকে এই যে ম্যানুয়ালি পেমেন্ট চেক করার পর কিন্তু আমাকে পেমেন্ট দেওয়া হয়েছে। তো এবার মূল কথায় আসি, যে আমার কাছে মনে হয়েছে এরকমের যে 4টা কাজ আমি যেহেতু করছি, পেমেন্ট পাইছি। এখানে তেমন আহামরি কষ্টের কাজ কিছুই না, শুধুমাত্র প্রথম দিন অ্যাপটা ইনস্টল করবেন, অ্যাপ ফোনের ভাষা রাশিয়ান করবেন যদি করতে বলে, তারপরে অ্যাপের স্ক্রিনশট নেবেন হোম স্ক্রিন থেকে যেখানে টাইম এবং তারিখ উভয়টা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে অ্যাপসটা যেন শো করে। ধরুন অ্যাপটা ইনস্টল হওয়ার পর এখানে চলে আসছে, তো এটাকে আপনি টেনে হোম স্ক্রিনে নিয়ে আসলেন যেখানে টাইম এবং তারিখ এবং অ্যাপের আইকন দেখা যাচ্ছে, এরকম করে। তো মোট 3টা স্ক্রিনশট হয়ে গেল। তার পরবর্তী 25 ঘন্টা পার হওয়ার পর একটা রিভিউ দেবেন। এখন রিভিউ দেওয়ার জন্য আপনারা ChatGPT ইউজ করতে পারেন। অ্যাপসের নামটা বলবেন এবং একটা রিভিউ লিখতে বলবেন। সাপোজ আমি এখানে বলি, তো দেখেন অ্যাপসের নামটা দিবেন আর একটা পজিটিভ রিভিউ লিখতে বলবেন রাশিয়ান ভাষায়। তো মনে করেন যে আমি মোস্ট বেট অ্যাপসের জন্য একটা রিভিউ লিখলাম। তো এখন আপনার কাজ হচ্ছে এটা কপি করে আপনি শুধুমাত্র রিভিউটা দিয়ে আসবেন, শেষ, আপনার কাজ হয়ে গেল। এরকম করে খুব সহজে আপনারা কিন্তু এই 4টা কাজ কমপ্লিট করতে পারবেন। তো ঠিক এরকম করেই 4টা কাজ আছে এখানে। তো 4টা কাজ আপনারা চাইলে করতে পারেন। আমি আশা করি আপনারা কাজগুলো করতে পারবেন। তারপরও যদি কোনোটা নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।